আজকেও এখনও হলটাতেই আছি। তার কারণ কাল তো জানো এখানে স্নোস্টর্ম হচ্ছিল, তো সেই জন্য বেরোতে পারিনি, এখানে স্টাক হয়ে গেছিলাম। আজ সকালেও ভীষণ রকমই হচ্ছিল, কিন্তু জাস্ট হলো 1-1.5 ঘন্টা হলো থেমে গেছে। এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে দেখাবো কি কি ব্রেকফাস্ট ছিল ওখানে। ব্রেকফাস্ট তোমাদের ব্রেকফাস্ট এরিয়াটাও দেখাবো। কাল যেখানে অ্যাকচুয়ালি ডিনার হয়েছিল সেখানেই ব্রেকফাস্ট। তো আপাতত আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো, 9টার সময় আমাদের চেক আউট আছে। আপাতত যা ওয়েদার কন্ডিশন তাতে আমরা স্টার্ট করতে পারবো ট্রমসোর উদ্দেশ্যে। তো হোপ ফর দ্য বেস্ট, চেষ্টা করি যাওয়ার ট্রমসো। আপাতত ব্রেকফাস্টটা সেরে আসি, ব্রেকফাস্ট সেরে আমরা স্টার্ট করব ট্রমসোর জন্য। শুরুতেই এখানে রয়েছে বিভিন্ন কাটলারিস, ন্যাপকিন, এখানে বিভিন্ন ধরনের মায়োনিজ, চিজ, জ্যাম, এখানে ক্রয়েসেন্ট রয়েছে, এখানে রয়েছে এই চাপাটি রুটি ধরনের এক ধরনের, এখানে প্যানকেক বানানোর সামগ্রী রয়েছে, এদিকে বিভিন্ন ধরনের দুধ এবং পাউরুটি ধরনের বিভিন্ন জিনিস, কেক, এই ধরনের জিনিসগুলো, তারপরে যে বাটার এবং বিভিন্ন ধরনের যে সিরিয়ালসগুলো সেগুলো রয়েছে। এখানে রয়েছে বিনস, সসেজেস, এখানে একটা জিনিস রয়েছে, এই যে বাঁ দিকে যেটা দেখছেন এটা আলু টিকিয়া মতো একটা রয়েছে, এখানে রয়েছে স্ক্রাম্বলড এগ, এটা এখানে রয়েছে বেকন। আর এগুলো তো মানে প্রতিদিন তোমরা যারা আমাদের ভিডিও দেখেছো তোমরা জানো এগুলো মোটামুটি একই সেই জিনিস থাকে, এবং স্ক্যান্ডিকে সেই একই জিনিস। বিভিন্ন ধরনের এখানে বয়েলড এগ রয়েছে, এখানে মধু রয়েছে, তারপরে গোলমরিচ, এই ধরনের জিনিস, এবং সামনে চা, এখানে বিভিন্ন ধরনের যে ফ্রুট জুস, এগুলো এক ধরনের পাউরুটি, এখানে ক্যাভিয়ার, যেটা আগের সেটাও দেখিয়েছিলাম, এখানে শসা, এই ধরনের জিনিস রয়েছে, এখানে চিজ, তারপরে হ্যাম, পনির টাইপের এগুলো রয়েছে, এখানে টার্কি রয়েছে, এটা রয়েছে কার্ডের মধ্যে চিয়ার সিডস রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের যে চেরি, পাইনাপেল, গাজর, বিট, শসা, এই ধরনের এখানে গোটা ফল রয়েছে, এখানে কমলা লেবু রয়েছে, আর এখানে এই যে বিভিন্ন ধরনের ইয়োগার্ট রয়েছে। এটা এক ধরনের কিন্তু কেক, খুব সুন্দর বানিয়েছে না, দেখো। এখানে বিভিন্ন রকম বান রুটি, যেগুলো কেটে কেটে নেওয়া যেতে পারে। তো অ্যাজ ইউজুয়াল মোটামুটি প্রতিদিন যা থাকে আজকেও তাই রয়েছে। এখানেও বিভিন্ন ধরনের ফ্রুট জুসগুলো রয়েছে, এটা পাল্প থেকে যেটা তৈরি ফ্রুট জুস সেটা রয়েছে। চলো আমরা সেরে নিই আমাদের ব্রেকফাস্টটা, তারপর আমরা বেরোবো ট্রমসোর উদ্দেশ্যে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে, বাসে ওঠার জন্য এখন আসেনি, কারণ বাসটাও পুরো বরফে ঢেকে আছে, পরিষ্কার করতে টাইম লাগবে। আর আপাতত এই হচ্ছে কন্ডিশন, দেখুন গাড়িগুলোর অবস্থা কীরকম, সব কিছু একবারে সাদা হয়ে আছে। এই হচ্ছে আমাদের হোটেল ছিল কালকে, স্ক্যান্ডিকালটা, এটা পিছন দিকটা। আমরা স্টার্ট করলাম ট্রমসোর উদ্দেশ্যে যাত্রা। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রাস্তাটা দেখুন কি অবস্থা, পুরো সাদা হয়ে আছে। তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি একটা নিয়ারেস্ট ভিলেজে। আমরা এখন বনফেল বলে একটা ভিলেজে আছি নরওয়ের। কালকে বলেছিলাম যে আমাদের একটা টিম ফ্লাইটে যাওয়ার চেষ্টা করেছিল ট্রমসো, কিন্তু আলটিমেটলি লেট নাইট তাদেরও ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, এবং তারা এখন এইখানে এই ভিলেজে এসে কোনো একটা রিসোর্টে রয়েছে। ওই যে দূরে যে রিসোর্টগুলো রয়েছে ওইখানে কোথাও একটা রয়েছে, যেখান পর্যন্ত বাস যাওয়া পসিবল নয়, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। তো এই অবস্থায় সেখানে অবধি যাওয়া যেহেতু পসিবল নয়, তাদেরকে বলা হয়েছে তাদেরকে এখানে বেরিয়ে আসতে, এবং সেইখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। দেখুন কি অবস্থা, এবং এখানটা পুরো অ্যাভালাঞ্চের মতো হয়ে আছে। তো আমাদের যারা ওই
ভিলেজে স্টে করছিল তাদের সবাইকে নিয়ে আমরা ফাইনালি ট্রমসোর উদ্দেশ্যে স্টার্ট করলাম। ওয়েদারটাও বেশ খুব সুন্দর, পরিষ্কার হয়ে গেছে, রোদ ঝলমলে আকাশ এবং সমুদ্রের তীরের এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ট্রমসোর দিকে এগিয়ে চলেছি। যদিও অনেকক্ষণেরই রাস্তা এবং এখানে ওয়েদার প্রেডিক্ট করা খুবই মুশকিল, এখনই ভালো তো এখনই খারাপ। যাই হোক, এই মুহূর্তে তো ওয়েদার খুবই পরিষ্কার, কালকে যেরকম অবস্থা ছিল সেই জায়গা থেকে আজকে তুলনামূলক ওয়েদার খুবই পরিষ্কার। প্রথম দিনই যেদিনকে ক্যাথিড্রালটা দেখাতে নিয়ে গেছিলাম সেদিনকে বলেছিলাম যে এখানে একটা রিভার আছে অলটাইলভা। তো এই যে অলটাইলভা রিভারটা পুরো ফ্রোজেন হয়ে আছে, একদম পেছনের দিকে রয়েছে, একটু সামনেটা খালি হলে দেখা যাবে। অ্যাকচুয়ালি যাদের ভাগ্যে 4-5 বছরের বাচ্চা আছে তাদের ঠিক আছে, আমাদের সব ধাম্বা বাচ্চা, তাদের সান্টা ক্লজ দেখলে তারাই আমাদের রেগে যাবে বলবে এই দেখ এরা থার্ড ক্লাস জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখন একটা ব্রিজ ক্রস করছি এবং নরওয়েতে এরকম প্রচুর লেকস তো আছেই, যেমন ফিনল্যান্ডে ছিল, এবং এই ব্রিজটার মাধ্যমে আমরা একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে কিন্তু পৌঁছাচ্ছি। এখানে রাস্তাটা দেখুন, এভাবে যেতে যেতে ঠিক মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে মিশে গেছে। অ্যাকচুয়ালি এটা সম্ভবত নরওয়েজিয়ান সি, যেটা আটলান্টিক ওশনের সাথেই কানেক্টেড। সেই আমরা পুরো রাস্তাটাই মোটামুটি নরওয়েজিয়ান সি বা আটলান্টিক ওশনের ধার দিয়েই যাচ্ছি, এবং অ্যাকচুয়ালি নরওয়ে কান্ট্রিটাই তাই, এই একদম সমুদ্র উপকূলবর্তী। আর এখানে যেমন অনেক ব্রিজ দিয়ে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে আমরা যাচ্ছি, সেরকম এখানে কিন্তু প্রচুর টানেলও রয়েছে। এই সামনেই একটা টানেল রয়েছে, একটু পরেই দেখাচ্ছি, যার মধ্যে দিয়ে আমরা এই পাশ থেকে পাহাড়ের নিচ দিয়ে ওই পাশে পৌঁছে যাব। জাস্ট দেখুন, আমরা একটা টানেল ক্রস করে যেই এই পারে এলাম, সঙ্গে সঙ্গে ওয়েদারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ওইদিকে অনেক জায়গাতেই বেশ অনেকটা রোদের আভা মতো ছিল, কিন্তু এইদিকে পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে গেল, আবারও স্নোস্টর্ম স্টার্ট হয়ে গেছে। যদিও হাওয়ার দাপটটা অনেকটাই কম, কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে স্নোফল চলছে। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ তুষারপাত চলছে। এমনকি পেছনে একটা ছোট গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে পর্যন্ত গেছিলো, নেহাত এটা বড় গাড়ি বলে এখনো পর্যন্ত যাচ্ছে। তো দেখুন কি হারে পুরো স্নোফল হচ্ছে, এবং সামনেটা কিছু আর দেখা যাচ্ছে না, বলতে গেলে ভিজিবিলিটি একদমই কম। দেখুন কি অবস্থা, শুধু দেখুন কি অবস্থা, আরোই যেন কিছু দেখা যাচ্ছে না, একবারে পুরো ঝাপসা। কোনো রকমে যেন আমাদের গাড়িটা এগিয়ে চলেছে শুধু। কিছুটা আসার পরে যাক, আবার স্নোফলটা একটু কমেছে, এখনও তো হচ্ছে, কিন্তু স্নোফলের পরিমাণটা অনেকটা কমেছে। আস্তে আস্তে দেখুন এখানে বরফ কাটার যে গাড়িগুলো সেগুলো ওদিকে যাচ্ছে। এই রাস্তাটা পরিষ্কার করতে হবে, কারণ এতক্ষণ ধরে স্নোফল হচ্ছে, তাই অনেকটাই স্নোর স্তর জমে গেছে। ট্রমসো যাওয়ার পথে এরকম কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে, রাস্তায় তো দেখলেই রাস্তাও দেখা যাচ্ছে না, প্রচণ্ড স্নোফল হচ্ছে। এই দেখুন প্রচণ্ড স্নোফল হচ্ছে। যাওয়ার পথে আমরা আপাতত এখানে যেহেতু ড্রাইভার একটু রেস্ট নেবে, 20 মিনিট 20 মিনিটের একটা রেস্ট, সেই জন্য এই সুপার মার্কেটের মতো এখানে, প্লাস এটা একটা পেট্রোল পাম্প, এখানে দাঁড়ানো হয়েছে। তো সবাই এই ভেতরে রয়েছে এখন, আইসক্রিম আরও বিভিন্ন ধরনের চিপস এবং আদার্স আরও আইটেম এর ভেতরে রয়েছে। একটু সোভেনিয়ার টাইপ, প্লাস খাওয়ার অনেক রকম জিনিস এখানে রয়েছে। সবাই যে যার মতো এখানে কফি, আইসক্রিম, চিপস, এখানেও তুলিও একটা চিপস আর
চকলেট নিয়েছে, দেখা যাক কেমন খেতে। আমি এখানে একটা আইসক্রিম খেলাম। এখানে কিন্তু মানে এত ঠান্ডা হলেও আইসক্রিমের সেল প্রচুর, মানে প্রচুর লোকে শুধু আইসক্রিম এখানে খাচ্ছে। মানে শুধু আমরা বলে নয়, মানে এখানকার যারা লোকাল পিপল তাদের এখানে, তো লোকাল পিপল যারা তারাও এখানে প্রচুর আসছে, আইসক্রিম কিনছে, আইসক্রিম খাচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বার্গার, তারপরে ওয়াফেলস, এরকম অনেক কিছুই আছে, সেগুলো অনেকে খাচ্ছে। তো এখানে আমরা জাস্ট এই 20 মিনিট টাইমটাকে স্পেন্ড করছি, তারপরে আবার যাব, কারণ এরপরে ট্রমসো যাওয়ার পথে 2টো ফেরি আছে। তো এরপরে আরও আধা ঘন্টার মধ্যে ফার্স্ট ফেরি যে স্পট সেখানে পৌঁছে যাব, সেখান থেকে তারপরে সেকেন্ড ফেরি, আবারও কিছুক্ষণ। তো এখানে এখন একটু খাওয়া দাওয়া, টয়লেট ব্রেক এসব সারা হচ্ছে, তারপরে আমরা আবার যাব ট্রমসোর পথে। একটু খেয়ে নিই, আইসক্রিমটা শেষ করে নিই, তারপরে আবার গিয়ে বাসে উঠবো। আমরা 20 মিনিট ব্রেক মোটামুটি কমপ্লিট। এবার আমরা বাসে যাচ্ছি আবার বেরোনোর জন্য। একটা জিনিস মনে পড়লো হঠাৎ, একটু বলে রাখি, হয়তো পরে আবারও বলবো, যে এই সব কান্ট্রিতে কিন্তু ক্যাশ খুব একটা চলে না, একদম চলে না বললেই ভালো। মানে খুব রেয়ার জায়গায়, 1% জায়গায় হয়তো আপনার ক্যাশ চলবে। তো সবথেকে বেটার হচ্ছে এখানে কার্ড নিয়ে আসা। কার্ড, যে ফরেক্স কার্ড আনতে পারেন, এছাড়া বিভিন্ন ধরনের কার্ড আছে। আমি এখানে পার্টিকুলারলি কিছু বলছি না কোন কার্ড, আমি নিজেও এখানে কার্ডই ইউজ করছি। তো সেরকম কোনো কার্ড ইউজ করা এখানে বেটার, কারণ এখানে কিন্তু ক্যাশ খুব একটা চলে না, বারবারই বলছি। আর ইউরোও এখানে চলে না, ইউরো একমাত্র শুধু ফিনল্যান্ডে আপনি চালাতে পারবেন, তাছাড়া কোথাও ইউরো আপনার চলবে না। সব জায়গায় এদের নিজস্ব যে কারেন্সি সেটাই চলবে। আইসল্যান্ডে আইএসকে, এখানে নরওয়েতে নক, মানে ক্রোনা, সুইডেনও ক্রোনা। তো সব কিন্তু এখানে এটাই চলবে। ইউরো কিন্তু এখানে একমাত্র ফিনল্যান্ডে চলবে, বাকি কোথাও চলবে না। খুব ভালোভাবে সেটা খেয়াল রাখবেন। তো সেই হিসেবে কার্ড আনাটাই বেটার, আর ক্যাশ তো চলবে না বলেই দিলাম। চলুন এবার বাসে যাওয়া যাক। আমরা এখন ফার্স্ট ফেরিঘাটে চলে এসেছি। এটা এখন এই যে এদিকে কারের লাইন আছে, এখানে টাইমিং দেওয়া আছে কটার সময়, 15:10, মানে এখন আমাদের বাজছে 2:45 মতো, 3:10 এখান থেকে ফার্স্ট ফেরি আছে। সামনে অনেক ছোট বোটগুলো দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। ছোট ছোট অনেক বোট, স্পিড বোট যেগুলো, এই যে এখানে দাঁড়িয়ে আছে। সামনে বোঝা যাচ্ছে না, এখানে একটা কিন্তু খুব বড় পাহাড় আছে। এই যে এখানটায় খুব বড় একটা পাহাড় আছে। ওই যে ছোট্ট বোটগুলো। তো আমরা এখন ওয়েট করছি আমাদের ওখানে থাকতো লোক হয়তো বন্ধ হয়ে গেছে ফেরি আসার। চলবে দেখে মনেই হচ্ছে না। 3:10 আমাদের ফেরি। আমাদের এখানে এরকম থাকলে মনে তো বন্ধ হয়ে গেছে লাস্ট 10 দিন। এই যে আমাদের ফেরি চলে এসছে। এই ফেরিটাতেই আমরা ফার্স্ট ঘাটটা পেরুবো। তো এই বাসটা ওই যেমন আমাদের স্টেনা লাইন ক্রুজ ছিল, সেরকমই বাসটা এর তলায় ঢুকে যাবে, আর আমরা সেখান থেকে বেরিয়ে এর ওপরে চলে যাব। তো চলুন এবার বাসে ওঠা যাক, কারণ এবার এর ভেতরে ঢুকতে হবে। তো আমরা চলে এসেছি লঞ্চের ভেতরে। এই হচ্ছে লঞ্চের ভেতরটা। এখানে একটা স্টোর আছে, এই যে স্টোর আছে একটা, এখান থেকে আপনি চা কফি সব কিছু কিনে খেতে পারেন। এখানে বসার সিট আছে, বসতে পারেন।
এখানে একটা স্টোর আছে, এখানে বিভিন্ন বসার জায়গা, এখানে আইসক্রিম। এই হচ্ছে নিচেটা, এবার ওপরটা ঘুরে আসি। খুব স্লিপারি দেখে, হ্যাঁ আচ্ছা, অসম্ভব স্লিপারি। এখানে এখন দরজাটা খোলা আছে, দরজাটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই সাইনটাতে চাপ দিলেই দরজাটা খুলে যাবে। এই যে আমি চাপ দেবো, এই যে দরজাটা খুলতে আরম্ভ করলো। আমরা এখন চলে এসেছি ডেকে। একটু ডেকে প্রচণ্ড স্লিপারি, এই যে সমস্ত আইস রয়েছে, বরফ জমে আছে। দেখা যাচ্ছে সমুদ্র ক্রস করছি। এই হচ্ছে ডেকটা। এখানে একটা স্নোমোবাইল রয়েছে। ওইখানে অ্যাকচুয়ালি ওই রাস্তাটা, যেটা রাস্তাটা দিয়ে আমরা এলাম, অনেক লাইট পরপর আমরা ক্রস করছিলাম, ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি। এই যে এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক ভিতরে। এখানে এখনো স্নোফল হচ্ছে। আমরা এই ফেরিতে যে জায়গাটা ক্রস করলাম, আমরা যেখান থেকে উঠলাম সেটার জায়গাটার নাম হচ্ছে ওল্ডার লাডেন। ওল্ডার লাডেন থেকে আমরা লিঞ্জেস ডাইট, খুব সম্ভবত এরকমই নামটা বেশ টাফ, এখন 2-3 বার আমাকে উচ্চারণ করতে হবে, তবে হয়তো সেটা সরগতা হবে। তো ওল্ডার লাডেন থেকে লিঞ্জেস ডাইট আমরা যাচ্ছি, মানে ওল্ডার লাডেনে চাপলাম, এবার লিঞ্জেস ডাইটে আমরা নামছি। এখান থেকে আবার ট্রমসোর জন্য কন্টিনিউ করব। তো যাই হোক, এবার আমরা লিঞ্জেস ডাইটে নামছি, ওখান থেকে নেমে আবার ট্রমসোর জন্য কন্টিনিউ করব। তো আমরা এখন সেকেন্ড ফেরির দিকে যাচ্ছি, আর হয়তো 20-25 মিনিটের মধ্যেই আমরা সেকেন্ড যে ফেরিঘাট সেখানে আমরা পৌঁছে যাব। আর পৌঁছেই গেছি প্রায়, এই সামনেই রয়েছে। এবার চলুন যাওয়া যাক সেকেন্ড ফেরিঘাটে, সেখানে আবারও আমরা একটা যে স্টিমার বা লঞ্চ তাতে করে ক্রস করব। চলুন দেখা যাক। সেকেন্ড ফেরিতে চলে এলাম, যেটাতে ঢুকলাম সেটা হচ্ছে সেকেন্ড ফেরি। এই ফেরিটা যেটা বাইরে থেকে দেখালাম, যেখান থেকে উঠছি সেটা হচ্ছে আমরা ভেন্স বাই থেকে ব্রেভিক এই ডেটে আমরা যাব। তো ভেন্স বাই উঠেছি, ব্রেভিক এই ডেটে নামবো। এখানে মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে। তো আপাতত রয়েছি সেকেন্ড ফেরিতে। এখন এই সেকেন্ড ফেরিটা ওইটার মতো নয়, একটু অন্যরকম। এটার সাইডে এরকম বসার সিট রয়েছে, এই যে সাইডে বসার সিট। অতটা বড় মনে হচ্ছে না, এটা একটু তুলনামূলক ছোট। এটা এটা ছোটই লাগছে। এখানেও একটা কাউন্টার রয়েছে খাবারের, ওই সামনে রয়েছে। তো চলো যাওয়া যাক ব্রেভিক এই ডেটে। লঞ্চও ছেড়ে দিয়েছে, ব্রেভিক এই ডেটে নেমে আবার দেখবো ব্রেভিক এই ডেট কেমন। চলো আপাতত গন্তব্য ব্রেভিক এই ডেট। এটা মোটামুটি সেমই, এটা ডেকে এলাম একই। এই যে আমাদের বাসটা, পাহাড় আছে আমি দেখতে পাচ্ছি আসলে, কিন্তু ক্যামেরাতে অতটা আসছে না অ্যাকচুয়ালি। আমরা চলে এলাম ব্রেইডেইভেটে।
এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ট্রমসো, তাহলেই পৌঁছে যাব আজকের মতো। গিয়ে হোটেলে চেক ইন এবং তারপর আজকে একটা ইন্ডিয়ান হোটেলে ডিনার আছে। আমরা প্রায় পৌঁছেই গেছি ট্রমসো, আর 10-15 মিনিটের মধ্যে হয়তো হোটেলেও পৌঁছে যাব। এটা সামনে যেটা দেখা যাচ্ছে ট্রমসো শহরটা, একদম সমুদ্র উপকূলবর্তী শহর। আর আমরা এখন যে হাইওয়েটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে E8। এই যে এবার খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ট্রমসো শহরটা। সামনে দেখা যাচ্ছে আর্কটিক ক্যাথিড্রাল, ট্রায়াঙ্গুলার শেপড আর্কটিক ক্যাথিড্রাল, এবং এই যে সামনে ব্রিজটা এটা হচ্ছে ট্রমসো ব্রিজ। আর্কটিক ক্যাথিড্রালটা দেখুন সামনে, ইটস আ ভেরি কালারফুল ক্যাথিড্রাল। ওকে, ভেরি কালারফুল। White in front, it is going to be very colorful. Yeah. আমরা এখন ট্রমসো ব্রিজে উঠছি। এটা হচ্ছে ট্রমসো ব্রিজ। Part is very এই ট্রমসো ব্রিজ পেরিয়ে আমরা ওইদিকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড ট্রমসো, এবং ব্রিজের এই পার্টটা হচ্ছে নিউ ট্রমসো। You will see there is a difference in the structure of the building. We have crossed the new Tromsø and then we are just going to the old one. You see, there is a huge difference between the building structure. চলে এলাম আমরা ওল্ড ট্রমসোতে। আমরা old Tromsø there. এখানকার বাড়ি ঘর This is old or new? This is old. Old. Yes. The other side of the bridge is the new. The new one. As we cross the bridge, we have entered the old one. Old Tromsø, the structures are very like not that multi-storied. These are very old structures. আমরা ট্রমসোতে প্রায় ঢুকিয়ে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো কালকে দেখলেন যে স্নোস্টর্ম হয়েছিল, এখনো কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছে। তো রাস্তায় এত বরফ জমে আছে যে বাসটা ফেঁসে গেছে বরফে, এবং এগোতেও পারছে না, পেছোতেও পারছে না, এবং বাসটা পুরো স্টাক হয়ে আছে অনেকক্ষণ ধরেই। এই মাত্র এবার আমরাও নামতে পারছি না, বাসের মধ্যেই বসে আছি এই মুহূর্তে। জাস্ট ক্রেন বোধহয় ডাকা হয়েছে, ক্রেন এবং পুলিশ এসছে, কিভাবে কি ক্লিয়ার করবে, কিভাবে বার করবে সেটা চেষ্টা করছে। তো দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয় এবং কতক্ষণে আমরা হোটেলে পৌঁছতে পারি। এখন বরফের মধ্যে বাস ফেঁসে বসে আছে, আর বরফের মধ্যে বাস ফেঁসে বসে থাকায় বাসের মধ্যে আমরাও ফেঁসে বসে আছি। যাই হোক, দেখি কতক্ষণ এই আসানি থেকে মুক্তি পায়। এই পুলিশ এসছে, দেখা যাক কি করে। Hello? Yeah. Yes. Does everybody hear me? Yeah. Okay. The bus is stuck here right now, but we have ordered a big car who is going to pull this car down. And then we will show him the road to Moxie Hotel. Thank you. Thank you. So when the car is going to drag you backwards, everybody has to move out, but you will be informed.
ওকে ওকে। আপনারা শুনলেন কি হয়েছে, যে বাসটা এখানে স্টাক হয়ে গেছে। তো এবার এই যে পুলিশ পুরো দাঁড়িয়ে আছে এখানে গার্ড করে। এবার একটা চেন কার আসছে, ভ্যান, সেটা ট্রেনে এটাকে নিচের দিকে নামাবে। আর তখন আমাদেরকে নিচে নামতে হবে আপাতত, কারণ আর ব্যাপারটা হচ্ছে যেহেতু এত স্নোফল হয়েছে, তো এইখানে ড্রাইভারও এখানে ভুল করে ঢুকিয়ে দিয়েছে, যে মানে যেহেতু সে বুঝতে পারেনি, কারণ ন্যাভিগেশনগুলো এখন ভুল দেখাচ্ছে যেহেতু এত স্নোফল হয়ে আছে এবং এখানে অনেক আপস ডাউন আছে। আর যেহেতু ড্রাইভারও লোকাল নয়, ট্রমসন নয়, তো সেই জন্য সে বুঝতে পারেনি। তো পুলিশ নিজেই বলছে যে এটা তার কোনো ফল্ট নয়, এটা ম্যাপের থেকে প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, আপাতত এর সলিউশন যেটা, সেটা হচ্ছে একটা ভ্যান আসবে, সেটা এই গাড়িটাকে টেনে নামাবে। নামানোর পরে এটাকে এই একজন আমাদের সাথে পুলিশেরই কোনো গাইড হতে বাসে আসবে, সে এসে মক্সির যে রুটটাকে সেটাকে দেখিয়ে দেবে। তো আপাতত কখন আসবে সেটা পুলিশও বলতে পারছে না, কারণ অন রোড আছে, যেটা আসছে সেটাও অন রোড আছে, কিন্তু কতক্ষণে আসবে সেটা পুলিশও বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করা যায় চলে আসবে। তো দেখা যাক, আসুক। তারপর আর মানে এইখানে রাস্তাটা এত স্লিপারি যে সবাই প্রায় পড়ে যাচ্ছে। তো দেখা যাক নামার পর কি হয়, আমরাও পড়ে যাই কিনা। এই যে সামনে বাসটা আমাদের স্টাক হয়ে আছে এখানে বরফে। তো এখন একটা অন্য বাস এসছে, এই বাসটা এখন আমাদের মক্সি পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ যে হোটেল আমাদের এখানে অ্যালট হয়েছে সেই হোটেলে আমাদের এই বাসটা নিয়ে যাবে। আর ওই বাসটাকে ওরা এখন রেস্কিউ করবে, রেস্কিউ করার পর তখন ওই ব্যাগটা আমাদের হোটেলে যাবে, তখন আমরা লাগেজগুলো পাবো। আপাতত এই বাসটা করে আমরা হোটেলে গিয়ে অ্যাটলিস্ট চেক ইন করতে পারি, সেই হিসেবে নতুন বাস যেটা দিয়েছে। দেখা যাক কতক্ষণের লাগেজ পাই, কতক্ষণ ওই বাসটা আসে, ততক্ষণ এই বাসে আমাদের গিয়ে ওখানে হোটেলে ওয়েট করতে হবে। সামনে এটা পুলিশের গাড়ি যাচ্ছে। আমরা এখন রয়েছি ট্রমসো, নরওয়েতে। গাড়িতে একটু সামান্য সমস্যা হয়েছে, সেই জন্য রাস্তা হারিয়ে ফেলেছে ড্রাইভার গুগল ম্যাপে করতে গিয়ে। একটা পুলিশের গাড়ি আমাদের আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। আমরা চলেছি নরওয়ের রাস্তার ধরে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলে তো আমরা কোনোদিন ভিআইপি ট্রিটমেন্ট পাইনি। ঠিক কথা। নরওয়েতে গিয়ে আমরা বুঝতে পারছি ভিআইপি ট্রিটমেন্ট কীরকম হয়। সামনে পুলিশের গাড়ি পুরো বলতে গেলে এসকর্ট করে আমাদের বাসটাকে নিয়ে যাচ্ছে। এখনো হচ্ছে। অবশেষে পৌঁছালাম অনেক কাণ্ড করে আমাদের হোটেল। এই পেছনে এই যে মক্সি, এই একদম পেছনে এই সাইডে দিয়ে দেখা যাচ্ছে মক্সি। এই মক্সিতেই আজকে আমাদের স্টে। অ্যাকচুয়ালি এখানে 2 রাত্রি স্টে ছিল, কিন্তু কালকে তো আমরা এসে এখানে পৌঁছাতে পারিনি, সেই জন্য এখন 1 রাত্রি আমাদের স্টে হবে মক্সিতে। তো পৌঁছে গেলাম মক্সি ট্রমসো। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কীরকম এখানকার ব্যবস্থা। সব হোটেলগুলোই ভালোই ছিল, তো সেইগুলোই এখন দেখার যে ভেতরে গিয়ে কীরকম কী ব্যবস্থা আছে। এখানে চেক ইন করে আমরা এবার বেরোবো, একটা ইন্ডিয়ান হোটেলে যাব, সেখানে ইন্ডিয়ান হোটেলে যাব সেখানে ডিনার করার জন্য। আপাতত চেক ইন করি, চেক ইন করে দেখি কীরকম হোটেল, তোমাদেরকেও রুম ট্যুরটা করিয়ে দিই, তারপর নয় যাওয়া যাবে ভাত খেতে। চলো আপাতত ভেতরে যাই। এখান থেকে এটা একটু মানে আমার যেটা মনে হচ্ছে একটু শহরের বাইরে, একটু ফাঁকা ফাঁকাই। এই যে এখানে সব পাহাড়ের কোলে কোলে বাড়িগুলো আছে। চলো যাওয়া যাক ভেতরে। এই যে মক্সি, এটা হচ্ছে মক্সি ট্রমসোর রিসেপশন। এটার 11th ফ্লোরের রিসেপশন, প্লাস বারও আছে এখানে। চলো এখান থেকে বাইরের ভিউটা একটু দেখি। ওই যে এয়ারপোর্ট, এখানটা এয়ারপোর্ট রয়েছে, জুম করে দেখাচ্ছি।
তার মানে অ্যাকচুয়ালি এটা ট্রমজো এয়ারপোর্টের কাছে। এই যে সমস্ত প্লেনগুলো দাঁড়িয়ে আছে। এখানে এটা বার, অ্যাকচুয়ালি এটা ম্যারিয়েটের প্রপার্টি। এখানে সব চেস করার ব্যবস্থা করা আছে। এখানে লুডো, চেস, বিভিন্ন রকম কিছু করা আছে। এখানে যে যে জিনিসগুলো দেখার আছে সেটা এই ম্যাপে দেওয়া আছে। এখানে অনেক কিছু অ্যাট্রাকশন দেওয়া আছে। তো শুধু ট্রমসো যদি আপনারা বেড়াতে আসেন তাহলে এই জিনিসগুলো আপনারা সবই কভার করতে পারেন। এখানে বিভিন্ন জিনিস রয়েছে। তো যাই হোক, আমাদের তো কেবল কার ছিল, কিন্তু স্নো স্টর্মের জন্য অলরেডি সেটাও ক্যান্সেল হয়েছে। অনেকের হোয়েল ওয়াচিং ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। এই হচ্ছে ট্রমসোর ম্যাপ, ট্রমসো সিটি সেন্টার। আর সে অনুযায়ী এই যে এখানে আর্কটিক ক্যাথিড্রাল। তো এই হচ্ছে লবি। এই লবি দিয়ে ঢুকি আমাদের রুম নাম্বার 709। চলো ঢোকা যাক। হচ্ছে রুম। এখানে দুটো হ্যাঙ্গার, এখানে হ্যাঙ্গার, এখানে একটা ছোট বসার টুল, এই যে বেড, এখানে একটা টিভি, এই হচ্ছে বাথরুম। বাথরুম ঢুকি একটা মিরর, বেসিন, ডাস্টবিন, এখানে কমোড, এটা স্নান করার জায়গা যেমন হয়। নিচে টাওয়েল। তো এই হচ্ছে আমাদের মক্সি হোটেলের রুম। এই যে হোটেলটা মক্সি, এটা দেখালাম, রুমও দেখালাম। এই যে রুমটা, এই রুমটা আমাদের 2 নাইট, কারণ আজকে যাই হোক আমরা আজকে পৌঁছালাম, কালকের আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু সেটা আমাদের লস হয়েছে। যাই হোক, তবু আমাদের 2 নাইটই যাচ্ছে, এরা কোনো রিফান্ড করবে না। তো 2 নাইটের জন্য আমাদের এটার ভাড়া পড়েছে 50,570 টাকা। 50,570 টাকা এই রুমটার ভাড়া, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর হচ্ছে আপনাদের মানে ইউরোতে দাঁড়াচ্ছে 567 ইউরো। তো 567 ইউরো হচ্ছে এই ঘরটার আমাদের ভাড়া, মানে 50,570 টাকা। মক্সি, এটা ট্রমসো যে এয়ারপোর্ট, সেই ট্রমসো এয়ারপোর্টের একদম কাছে, একটু কিন্তু মানে শহর থেকে একটু দূরে, কিন্তু এটা ম্যারিয়েটার প্রপার্টি এবং সেই জন্য কিন্তু ভীষণই সুন্দর এবং ভীষণই ভালো, সেটা নিয়ে কোনো কথাই হবে না। তো যাই হোক, আপনাদেরকে বললাম এর রেন্ট। এরপর এখন প্রায় 7:30 বাজতে চললো, আমাদের ডিনার টাইম হয়েই গেছে। তো এবার আমরা বেরোচ্ছি ডিনার করতে। চলো সোজা ডিনার যেখানে হবে সেই জায়গায়, সেই রেস্টুরেন্টে এবং ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন এসছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। এইখানে কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে, রোড কনস্ট্রাকশন নতুন হচ্ছে। এই যে সামনের রেস্টুরেন্টটা, এইখানেই আজকে আমাদের ডিনার হবে। এখানে লেখা আছে
এলিফ্যান্ট ইন্ডিস্ক রেস্টুরেন্ট, তার মানে বোধহয় ইন্ডিস্ক মানে বোধহয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট। রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজানো। এই যে এলিফ্যান্ট ইন্ডিস্ক রেস্টুরেন্ট। চলুন ঢোকা যাক। বসে গেছি ডিনার টেবিলে। এটা একটা ছোট এক্সটেন্ডেড পার্ট, খুব একটা বড় না রেস্টুরেন্টটা, খুবই ছোট। দোকানগুলো ডেকোরেট করার চেষ্টা করেছে, ভালো খারাপ না। আর এই আমাদের টেবিল। এখানে এখন সব খাবারের লাইন পড়েছে। এখানে বাফেট সিস্টেম, এখানে খাবার রয়েছে, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য। এখানে রয়েছে কার্ড, গ্রিন চাটনি, এখানে রয়েছে লেবু, এখানে পেঁয়াজ, মোটামুটি রায়তা বানানোর যা উপকরণ সেগুলো এখানে রয়েছে। এখানে রয়েছে রুটি, এখানে সাদা ভাত, তারপরে রয়েছে এখানে চিংড়ি কারি, এখানে রয়েছে চানা মশলা, আর এখানে একটা ফুলকপির তরকারি আছে, এখানে আছে ডাল, আর এখানে পাঁপড়, আর রয়েছে গরম গোলাপ জামুন। এই মোটামুটি আজকের ডিনার। আমাদের ডিনার কমপ্লিট। তো এখানে ডিনারগুলো তো দেখালাম কি কি ছিল, অনেক কিছু একটু শেষই হয়ে গেছিলো, কারণ তখন আমরা সেই ভুক্কারের মতো একবারে ঝাঁপিয়ে পড়েছিলাম সকাল থেকে। এখন অনেকক্ষণ মানে হার্ড কিছু খাওয়া হয়নি, তো খিদেটা বেশিই পেয়ে গেছিলো। যাই হোক, মোটামুটি এইটাই আজকে ডিনার ছিল, বেশ খুবই ভালো। তো খুব সুন্দর একটা ডিনার আজকে হয়েছে। এবং মানে আজকে এই ট্যুরের মধ্যে প্রথম দিন, যেদিনকে চিকেনের পরিবর্তে আজকে প্রন ছিল, এবং প্রনটা খুব সুন্দর ছিল, খুব ভালো করেছিল, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন আবার যাচ্ছি বাসের পথে, বাসে উঠবো। তো চলুন বাসে ওঠা যাক। তো যদি তারপর আজকে একটা অরোরা হান্টের ব্যাপার আছে যদিও, কিন্তু যা ওয়েদার কন্ডিশন তাতে কতটা কি হবে বুঝতে পারছি না, বা বলতেও পারছি না। দেখা যাক, যদি হয় তাহলে তো খুবই ভালো। আপাতত বাসে যাই, যদি এখানে ছোটোখাটো কিছু কোথাও একটু ঘুরতে যেতে পারি, ট্যুর করতে পারি, কারণ এমনি আমাদের একদিন তো চলে গেছে। তো যদি কিছু করা যায় তাহলে সেটা আমাদের পক্ষে ভালোই হবে। দেখুন এই সামনেই এটা হচ্ছে হারবার, একদম সমুদ্রের গা ঘেঁষে এই যে ছোট জাহাজগুলো দাঁড়িয়ে আছে। ওই যে দূরে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল যে শেপের যে আর্কটিক ক্যাথিড্রালটা, সেটা এটা টমসো ব্রিজ। এখানে জাহাজগুলো দাঁড়িয়ে আছে। এখানে যেহেতু উপকূলবর্তী, আমার মনে হয় সেই হিসেবে এটা একটা কিছু সাইন করেছে, যেখানে একটা নৌকা চালিয়ে, মানে নৌকা চালানোর একটা শেপ এখানে করা আছে। এটা থাকতে পারে কোনো মানে মিনিং থাকতে পারে, আমি পরে দেখে এটা বলে দেবো যদি কিছু থাকে ভয়েস ওভার দিয়ে। আর এখানে মনে হচ্ছে একটা কিছু চার্চ আছে, যেটা ট্রমসো চার্চ সম্ভবত, আই এম নট শিওর। এটা সম্ভবত ট্রমসো চার্চ। এটা তো বললাম। এগুলো হচ্ছে এখানকার বাস। এখানকার জানেন তো, একটা বাসের গোটা দিনের টিকিট কাটা যায়, তার জন্য 12 ইউরো লাগে। গোটা দিনের বাসের টিকিট কাটলে 12 ইউরোতে আপনি পুরো দিন এখানকার লোকাল বাসে ট্যুর করতে পারেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি অরোরা হান্টিংয়ের দিকে। দেখা যাক যদি অরোরার দেখা আবার পুনরায় পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি। আমরা এখন অরোরা হান্টিংয়ে এসেছি, যদিও আজকে তো হান্টিং পসিবল বলে মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছ কীরকম স্নোফল হচ্ছে, তো এরকম স্নোফলে ওভারকাস্ট থাকলে অরোরা হান্টিং কোনোভাবেই পসিবল নয়। অরোরা দেখতে পাবো বলে মনেই হচ্ছে না, যদি না আকাশ ক্লিয়ার হয়। তবে অরোরা হান্টিং প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি, এই ট্রমসো থেকে অনেক কোম্পানি আছে যারা অরোরা হান্টিং বা অরোরা চেজিং করায়।
তো সেগুলো আলাদাভাবে বুক করতে হয়। যদি মনে করো যে সেগুলো করবে তো আগে থেকে বুক করে আসতে পারো। ট্রমসোতে অরোরা হান্টিং বা অরোরা চেজিং বলে যদি সার্চ করো তাহলেই সেরকম বহু কোম্পানি পেয়ে যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তাদের দুরকম জিনিস হয়, একটা মিনি বাস, একটা বড় বাস। তো মিনি বাস হলে মোটামুটি 10 জন বোধহয় ধরে, তাতে একটু খরচটা বেশি হয়। আর যদি বড় বাস হয় তাহলে খরচটা কম হয়, যেহেতু লোক অনেক বেশি থাকে। তো মিনি বাসের মোটামুটি খরচ হচ্ছে ওই 209 ইউরো মতো, 209 ইউরো পার হেড। 209 ইউরো পার হেডে ওরা মিনি বাসে করে অরোরা চেজিং বা অরোরা যেখান থেকে দেখা যেতে পারে সেরকম জায়গায় নিয়ে যায়। সেরকম অনেক কোম্পানি আছে এই ট্রমসোতে। এই 209 ইউরোর মধ্যে কিন্তু একটা স্ন্যাক্স থাকে, একটা ডিনার থাকে, আর কিছু ওই কফি টফি এই ধরনের কিছু থাকে। এই ধরনের জিনিসগুলো ওরা প্রোভাইড করে। তো সেটাও তোমরা বুক করার সময় দেখে নিতে পারো। যাই হোক, আমরা তো আপাতত এখানে এসেছি অরোরা হান্ট করতে, কিন্তু যেরকম কন্ডিশন তোমরাও বুঝতে পারছো যে এই কন্ডিশনে অরোরা হান্ট বা অরোরা খুঁজে পাওয়া খুবই মুশকিল, বা পাওয়া একদমই সম্ভব নয়। তো দেখা যাক, যদি একটু ওয়েট করে যদি কিছুটা আকাশ ক্লিয়ার হয় তাহলে হয়তো দেখতে পাবো। তো একটু ওয়েট করে দেখি যদি পাওয়া যায় কিছু। আরেকটা জিনিস হচ্ছে, অরোরা চেজিং যারা করায়, অরোরা চেজ করার আগে বা অরোরা হান্ট করার আগে ওরা একটা স্পেশাল ড্রেস দেয়, যেটা একটু বড় ধরনের, এবং আপনি যে ড্রেসটা পরবেন সেই ড্রেসের ওপরই ওটা ফিট হয়ে যাবে, এবং বেশ কিছু আরও গিয়ার্স ওরা ওর সাথে দিয়ে দেয়। সেগুলো কিন্তু ওই 209 ইউরো যে আমি প্রাইসটা বললাম ওর মধ্যেই ইনক্লুডিং। অর্থাৎ 209 ইউরোতে ওরা একটা স্ন্যাক্স দেয়, একটা ডিনার দেয়, এবং যে ড্রেসটা প্রয়োজন সেই ড্রেসটা দেয়। এই সবকটাই কিন্তু ওর মধ্যে ইনক্লুডিং। 209 ইউরো পার হেড যদি মিনি বাস হয়। বড় বাসের খরচটা আর একটু কম। তো আমরা চলে এলাম হোটেলে, কারণ অরোরা হান্ট তো কিছুই হলো না, যেহেতু এমনিও ওভারকাস্ট সিচুয়েশন আছে, আর তাছাড়া স্নোফলও হচ্ছে। তো সেখানে তো অরোরার চান্স কোনো একদমই নেই। সেজন্য আমরা হোটেলে ফিরে এলাম। আর তাছাড়া কাল সকালেও আবার যেহেতু আমরা এখান থেকে কিরুনা যাব, তো এবার একটু রেস্ট নেওয়াটাও দরকার আছে, কারণ সারাদিনই আজকে ট্রাভেল হয়েছে। কাল সকাল 9টায় আমরা কিরুনার উদ্দেশ্যে বেরোবো। তা 9টায় বেরিয়ে একটু ট্রমসোটা ঘুরে নেবো, যেহেতু একটা দিন তো আমাদের অলরেডি ল্যাপস হয়েই গেছে। তাই কালকে একটু ট্রমসোটা ঘুরে নিয়ে আমরা এখান থেকে চলে যাব কিরুনা। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো।